কাটবে তো, এইখানে কাটবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই ব্লগটা যে দেখছো, এটা হচ্ছে তোমার রবিবারের ব্লগ। আর আমি শুক্রবার দিন মাসির বাড়ি গেছিলাম, শনিবার মাসির বাড়িতে ছিলাম, রবিবার দিন মাসির বাড়ি থেকে এসেছি। আর রবিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, যেহেতু মামা দিদা মামা সবাই এসেছিল, ওই কারণেই আমার থেকে যাওয়া। আর রবিবার দিন সকাল সকাল মামা ওই কচুরি, তারপর তোমার পরোটা, তরকারি, এই সমস্ত কিছু নিয়ে এসেছিল। কারণ সকাল সকাল উঠেই আমার একটু কচুরি খেতে ইচ্ছে করছিল। ওই জন্য ভাবলাম যেহেতু আজকে রবিবার, একটু বাইরে থেকে মানে মিষ্টি দোকান থেকে আনা কচুরি আর তোমার পরোটা তরকারি। এখন আমরা সবাই গল্প করতে করতে খাচ্ছি। আর মামাও আজকে চলে যাবে মামার কাজে, আর আমিও চলে আসবো বাড়ি। সবাই আমরা খাওয়া দাওয়া করে একটু গল্প করছিলাম বসে, তার মধ্যে ডুগডুগি বাজিয়ে আইসক্রিম দোকান যাচ্ছিল। আমি বললাম কি যাচ্ছে দিতে? সবাই বললো যে ওই আইসক্রিম দোকান, এই কাকুটা নাকি মাঝে মাঝে এইদিকে আইসক্রিম নিয়ে আসে। আর আইসক্রিমটা কি বলো তো, ওই নারকেল আইসক্রিম, আমরা ছোটোবেলায় যেটা খেতাম। আর এখন তো এই রকম বক্সে করে, সেই শোলের বক্সে করে আইসক্রিম বিক্রি করা এখন আর দেখতে পাওয়া যায় না। সে আমরা ছোটোবেলায় যা খেয়েছি, আর সেই ছোটোবেলায় খেয়েছি। আর এখন, তখন ছোটোবেলায় নারকেল আইসক্রিম 1 টাকা করে নিত, এখন সেটা 10 টাকা করে নিচ্ছে। তো যাই হোক, এই কাকুটা নাকি ওই আইসক্রিমগুলো রাখে। তো 10টা আইসক্রিম নিয়েছিলাম, তার মধ্যে একটা ফ্রি দিয়েছে, 11টা দিয়েছে, 10টার দাম নিয়েছে। তো আইসক্রিমগুলো বেশ খেতেও ভালো ছিল, নারকেল কাজু এইসব দিয়ে তোমার বানানো। এই হচ্ছে সেই বিখ্যাত আইসক্রিম নারকেল মালাই। তো ছোটোবেলায় যে নারকেল মালাই খেতাম, সেই মালাইয়ের যে টেস্ট ছিল, এখন যে এই মালাইগুলো না, ওই টেস্ট তো নেই। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ওরা সবাই বলছিল যে ওদের খুব ভালো লেগেছে, ওরা মানে যখন আসে তখন নাকি খায়ও, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। প্রচুর মিষ্টি ছিল। আর তোমার ওই নারকেলগুলো কি বলো তো, মানে কেমন একটা শুকনো ছিবড়া টাইপের। তো তারপরে দেখো, এদিকে মামা দিদা আমাকে হলুদ বেটে দিয়েছিল আর নিম পাতা। কারণ এখন গায়ে গায়ে হাতে পায়ে এত মানে চুলকোচ্ছে দিনে রাতে সারাক্ষণ। তো এটা হয়তো প্রেগনেন্সিতেই হয়, কি জানি কি ব্যাপার। তো ওই জন্য আমাকে একটু হলুদ আর নিম পাতা বেটে দিয়েছিল, যে এইটাতে ভালো করে মেখে স্নান করে নে, আশা করি কমবে। তো আমি তেমনভাবেই হলুদ নিম পাতা একসঙ্গে ওই বেটে দিয়েছিল, ওটাকে একসঙ্গে বাটির মধ্যে এখন গুলে নিয়েছি। নিয়ে এখন ভালো করে হাতে পায়ে ভালো করে মেখে নিব, মেখে নিয়ে একদম স্নান করে নিব। প্রতি সপ্তাহের একটা দিন খালি পেটে আমাকে তিতা জল খাওয়াচ্ছে, তারপরেও আমার গা হাত পা এত চুলকাচ্ছে। এই রকমটা তো আগে কোনো দিন হয়নি, ওই জন্য না মানে সহ্যও করতে পারি না, এত পরিমাণ হয়। তো যেহেতু নিম পাতা হলুদ মাখতে বললো, দেখি এত কিছু তো করছি, এটা করে দেখি যদি একটু কমে যায়। আর না, হাতের গলায় তোমার এত ট্যানও পড়েছে, ভাবলাম হলুদটা মাখলে তোমার ট্যানটা যদি একটু রিমুভ হয়। তো এই ট্যান তো আর যাওয়ার নয়, কিন্তু কিছু করার নেই, একটু চেষ্টা করে দেখি। তো তারপরে এদিকে দেখো মাসি রান্না বসিয়েছে, মাসি এদিকে করছে কুমড়ো ফুলের বড়া। আর মাসির বাগানে বেশ অনেক কুমড়ো ফুল হয়েছিল, সকাল সকাল তুলে এনেছিল। তারপরে তোমার আমি ওইদিকে বানাবো একটা সবজির তরকারি। সবজির তরকারিটা মাসি বললো তুই একটু রান্না করে দে। তো যেহেতু নিরামিষের একটা সবজির তরকারি, ওই তরকারিটা করে দিয়ে কিন্তু আমি বাড়ি চলে যাব। এদিকে দেখো পেঁপে, আলু, তোমার ঝিঙে, তারপরে তোমার ছিল ওই লাউয়ের ডাঁটা, লাউয়ের না চাল কুমড়োর ডাঁটা। তো সেই সমস্ত রকম সবজি দিয়ে আমি একটা সবজির তরকারি বানাচ্ছি। তো এই রান্নাটা হয়ে গেলেই আমি এখন চলে যাব বাড়ি। এই যে এদিকে আমার সবজির তরকারি রান্না হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, তোমার ওই জিরে বাটা দিয়েই বানিয়েছি। আর তোমার 3টে মতো শুকনো লঙ্কা দিয়ে, কোনো গুঁড়ো লঙ্কা না, কোনো রকম কিছু মানে এক্সট্রা কোনো মশলা পেঁয়াজ এইসব কিছুই পড়েনি, সম্পূর্ণ একটা নিরামিষ সবজির তরকারি। তো ভীষণই ভালো খেতে হয়, আমারও বেশ ভালো লাগে এই তরকারিটা খেতে। তারপর বাড়ি আসার পথে একটু সুপার মার্কেট ঢুকেছিলাম। আর সুপার মার্কেটে তখন ওই 10:30 11টা মতো বাজে, তখনও দেখি এত ভিড় মাছের বাজারে। আর আমাদের এই মার্কেটটা কিন্তু অনেক বড়, আর এখানে তুমি যা মাছ চাইবে সমস্ত মাছ মোটামুটি পেয়ে যাবে। আর আমি বাবার সঙ্গেই গেছিলাম, দিয়ে তারপরে ভাবলাম যে একটু ইলিশ মাছ নিব, অন্য কোনো মাছ নিব না। এখানে বেশ অনেক ইলিশ মাছ ছিল মার্কেটে। আর ইলিশ মাছগুলো দামও তেমন ভালোই ছিল, দাম একটুও ইলিশ মাছের দাম কমছে না। দাম কমলে তো একটু সাধারণ মানুষ খেতে পারবে বলো, দামই কমছে না। সেই তোমার 900 টাকা থেকে শুরু হচ্ছে, একদম 1200 1400 এরকম করে সব দাম। তো যাই হোক, এখান থেকে না ওই ছোটো ছোটো দুটো ইলিশ মাছ নিয়ে নিব, নিয়ে এখন বাড়ি যাব। বড় ইলিশ মাছ নিব না। এই যে দেখো বড় ইলিশটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কিন্তু বাবা বললো যে ইলিশ মাছটা কিন্তু ভালো নেই, মানে ইলিশ মাছটা না মানে অনেকটা সময় থেকে গেছে, বরফের দেওয়া মাছ তো। তো যাই হোক, ওখান থেকে ছোটো ছোটো দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম।
বাড়িতে আসতে মা মোটামুটি মাছগুলো কেটে দিতে আমি সর্ষে বাটা দিয়ে তোমার সর্ষে ইলিশ বানিয়েছি। আর এবছরের না প্রথম সর্ষে ইলিশ খাওয়া। এর আগে যতবার ইলিশ মাছ খেয়েছি, ইলিশ মাছের সেই তেঁতুল টক না হলে তোমার একটা সেই বেগুন দিয়ে ঝোল। তো সর্ষে ইলিশটা আমি নিজেই বানিয়েছি, আমার না বেশ ভালোও লাগে সর্ষে ইলিশ। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো দেখো এখন সন্ধেবেলা, আর মাসির বাড়ি থেকে সেই দুপুরবেলা চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একদম লম্বা ঘুম দিয়ে নিয়েছি। দিতে দেখো এখন একটু ফ্রেশ লাগছে। আর আজকে তো নিম পাতা হলুদ মেখে, তাতেও মানে বুঝতে পারছি না কতটা, একটু কম আছে কিন্তু হলেও এখানে ওখানে যেখানে সেখানে কুটকুট করছে। তো জানি না এইটা প্রেগনেন্সিতে হয় কি না। যারা তোমরা নতুন মা হচ্ছ বা যারা হয়েছো, তোমাদেরও কি এইরকম সমস্যাগুলো কি তোমরা দেখেছো, বা এরকমটা হতো যে সারাক্ষণ হাত, মানে এই হাতের তালুগুলোও, হাতের তালু পায়ের চেটো, মানে এইগুলোও তোমার সারাক্ষণ চুলকাতে থাকে। তো ভীষণই ইরিটেটেড এইগুলো। তো কি বলতো, স্কুল যেতে হয়, তারপর হচ্ছে বাড়িতে থাকলেও রাতে ঘুমোতে পারি না, সারাক্ষণ এইরকম করে যদি মানে ইচিং হয় তো কীরকমভাবে কাটবে ভাবো। তো যাই হোক, তার মধ্যে ভাবলাম যে আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি জামিনী থেকে একটা জিনিস এনেছি। তো তোমরা অনেকেই গেস করেছো, অনেকেই কমেন্টও করেছো, দেখলাম যে দিদি ওই শাঁখা বানানোটা, সত্যি আমি শাঁখা বানানোই নিয়েছি। আর তার সঙ্গে ওই পায়ের একটা অ্যাঙ্কলেট যেটা তোমার সুমি নিয়েছে। তো চলো তোমাদেরকে আমি এখন ওটা দেখিয়ে দিই যে শাঁখা বাঁধানোটা কেমন হয়েছে আর কত কি পড়েছে, ওয়েটটা কত, ওটা ডিটেলস বলে দিই, কারণ একজন কমেন্টও করেছে, জানতে চেয়েছে দিদি ওটা কত গ্রাম আছে বা কত পড়েছে। তো এই হচ্ছে জামিনীর ছোট্ট ব্যাগটা, আরও একটা ব্যাগ দিয়েছিল। আর এই হচ্ছে আমার সেই শাঁখা বাঁধানো, অনেক দিন থেকেই দিয়ে এসেছিলাম বাঁধাতে। তো এইরকম একটা সিম্পলের উপরে রাব ইউজ করার জন্য, মানে সবসময় পরার জন্য নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর ফাইনালি ওটা নিয়েওছি, আর ডিজাইনটা ভীষণই সুন্দর করেছে। তো কতটা বুঝতে পারছো জানি না, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিব। এই যে দুটো শাঁখা, একদম সরু পাতের উপরে। আর এই খাঁজ কাটাটা আমি ভাবছিলাম যে একদম প্লেনই নিব, প্লেন শাঁখার উপরে পাত থাকবে, কিন্তু দোকানে ওই কাকুটাও বলেছিল যে এখন যেহেতু এটা চলছে আর এটা বেশ ভালো লাগবে তোমার হাতে, তো এইরকমই নাও। তো বলতে আমি এইভাবে নিয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, তার আগে বলি এটা কত গ্রাম। এটা অ্যাকচুয়ালি আছে 3 গ্রাম 300 মিলি, মানে 3 গ্রাম 300 মিলি এইরকম। আর এটা পড়েছে তোমার ওই 24,000 সামথিং, মানে 24,800 কত টাকা একটা পড়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, বকবক না করে। এই হচ্ছে শাঁখার ডিজাইনটা, একদম সরু পাত, পাত বসানো। ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করেছে, পুরো ডিজাইনটা সেম না, একটু আলাদা আলাদা ডিজাইন দিয়েছে। যাই হোক, এখন প্রচণ্ড গরম লাগছে, বসছি। আর কি বলতো, একটু সময়ের জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম, পুরো ঘেমে যাতা অবস্থা, ওই জন্য চুল টুল পুরো উপরের দিকে তুলে নিয়ে বসছি। আর মা এখন পিঠে বানাচ্ছে অল্প করে। তো অনেক দিন থেকেই বলছিলাম আগে এটা ওটা বানাতে, কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে কিছুই বানাইনি সেভাবে। ওই জন্য আজকে অল্প করে, মানে আমার জন্য অল্প করেই পিঠে বানাচ্ছে। তো কি পিঠে বানাচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এই যে মা এদিকে এখন পুলি পিঠে বানাতে বসে গেছে, এদিকে নারকেলের তোমার পুরটা বানিয়ে নিয়েছে। আর তারপরে ওই চালের গুঁড়ো, মানে আমাদের অ্যাকচুয়ালি না বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনে, দিয়ে ওই চালের গুঁড়ো দিয়েই পুলি পিঠেগুলো বানায়। তো এটা কি বলো তো, এখন এতটা খাটনি আর হয় না, আগে যেমন চাল ভেজাও, গুঁড়ো করো, তারপর পিঠে বানাও, এখন আর ওই ব্যাপারগুলো নেই। মার্কেটে যেহেতু চালের গুঁড়ো পাওয়া যায়, ওটা কিনে আনলো, ইনস্ট্যান্ট একদম হয়ে গেল। তো তারপরে নারকেলের পুর দিয়ে সুন্দর সুন্দর করে পুলি পিঠেগুলো বানিয়েছে। আর এদিকে হাঁড়ির মধ্যে জল বসিয়ে ওই ভাপের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছে। তো এখন তো আমরা এত পিঠে এটা ওটা খাই না, কিন্তু ছোটোবেলায় জানো তো প্রায় সময় আমাদের বাড়িতে এরকম পুলি পিঠে হতো। আর তখন তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তখন আমরা সবাই একসঙ্গে থাকতাম। তখন কি হতো, যখন পুলি পিঠে বানানো হতো অনেক চাল গুঁড়ো করতে হতো, সেটা সম্পূর্ণ মা কাকিমা দুজন ওই শিলে বেটে চালটা গুঁড়ো করতো। তারপরে রাত্রিবেলা বাড়ির সবাই বসে পুলি পিঠে বানাতো। তখন পুলি পিঠে হওয়া মানে সেই এক হাঁড়ি ভর্তি পুলি পিঠে হওয়া, ওইরকম একটা ব্যাপার। তো যাই হোক,
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। সবাইকে টাটা।